Hello everyone, welcome back to the channel Physics Galaxy. I hope you guys are all well, and I also hope that this pandemic will end over soon and we will get back to our normal lives. আজ আমরা সেমিকন্ডাক্টরের কিছু প্রবলেম ও তার সলিউশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রবলেম, the input voltage is 3 volt amplitude triangle wave. Sketch the output voltage when the switch is open. Number 2, the switch is closed. ওকে, তো আমাদের প্রবলেমটিতে কি বলে দেওয়া রয়েছে? প্রবলেমটিতে বলে দেওয়া রয়েছে যে এখানে যা ইনপুট দেওয়া আছে, ইনপুটটি কি 3 ভোল্ট অ্যাম্প্লিটিউডের ট্রায়াঙ্গেল ওয়েভ, মানে এরকম একটি ইনপুট ভোল্টেজ এখানে দেওয়া রয়েছে। তো স্কেচ দ্য আউটপুট ভোল্টেজ, মানে আমাদের আউটপুট ভোল্টেজটি ড্র করতে বলেছে কখন? 1 নম্বর হোয়েন দ্য সুইচ ইজ ওপেন, 2 নম্বর দ্য সুইচ ইজ ক্লোজড। তো আমরা এখন ফার্স্ট কেস নিয়ে আলোচনা করব। ফার্স্ট কেস কি? হোয়েন দ্য সুইচ ইজ ওপেন মিনস সুইচ ইজ ওপেন, সেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। তো সুইচ ইজ ওপেন মিনস এই সুইচটি কি আছে? ওপেন রয়েছে। তাহলে সার্কিটটা আমাদের কি দাঁড়াবে? এরকমই দাঁড়াবে। আমাদের সার্কিটটি ক্লোজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে ইনপুটে কি দেওয়া রয়েছে? 3 ভোল্ট অ্যাম্প্লিটিউডের ট্রায়াঙ্গেল ওয়েভ। তো যখনই সেমিকন্ডাক্টরের প্রবলেমে একটি দাগ দিয়ে এরকম ভোল্টেজ প্রকাশ করবে, তখন তোমাদের ধরে নিতে হবে যে এখানে একটি গ্রাউন্ড রয়েছে। এখানে যেমন আউটপুট মেজার করছি, আউটপুটটি এখানে এক প্রান্ত যুক্ত করতে হবে, আরেকটি কোথায়? এই গ্রাউন্ডে। তো আমাদের ইনপুটে কি দিয়েছে? ইনপুটে দেওয়া আছে ট্রায়াঙ্গেল ওয়েভ। তো ট্রায়াঙ্গেল ওয়েভটি কেমন? 3 ভোল্ট অ্যাম্প্লিটিউডে। তো এখন আমরা এই পজিটিভ সাইকেলটির জন্য ভাবব। তো পজিটিভ সাইকেলটিতে এটি কি প্লাস আর এটি কি মাইনাস। কার জন্য? এই পজিটিভ সাইকেলটির জন্য। আবার এই ডায়োডের এই প্রান্তটি কি পি, এই প্রান্তটি এন। তাহলে দেখো, প্লাসের সাথে কার কানেকশন করা আছে? প্লাসের সাথে পি প্রান্তের কানেকশন করা রয়েছে, আর এন এর সাথে গ্রাউন্ড। তাহলে এই ডায়োডটি কেমন বায়াসে থাকবে? এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর এই দিকে কি কোনো কানেকশন করা আছে? নেই। তাহলে এই ডায়োডটি কেমন থাকবে? ফরওয়ার্ড বায়াসে। তো সার্কিটটি আমাদের মডিফাই করলে, ড্র করলে দাঁড়ায় এই ডায়োডটি কেমন থাকবে? ফরওয়ার্ড বায়াসড। তো ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য এই ডায়োডটি যদি সিলিকন ভোল্টেজ হয়, তাহলে এখানে কত ভোল্টেজ তৈরি হবে? 0.7 ভোল্টেজ। তাহলে তাহলে এতটুকু সাইকেলের জন্য এটি প্লাস, এটি মাইনাস, আর ডায়োডটি কি ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য এখানে কেমন রয়েছে? 0.7 ভোল্ট থাকবে। তাহলে আমরা যদি এখানে এবার ভোল্টেজ মেজার করি এখানে আর এই প্রান্তে, তাহলে এই প্রান্তের সাথে কার সংযোগ রয়েছে? এইদিকে এই প্রান্তটি কি গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি এই প্রান্তটি। তাহলে এখানে যদি ভোল্টেজটা মেজার করি আমরা, তাহলে কত ভোল্টেজ পাবো? 0.7 ভোল্ট পাবো। তাহলে এই ইনপুট সাইকেলের জন্য আমার আউটপুট কত? 0.7 ভোল্ট। তাহলে আউটপুট কত দাঁড়ালো? এটি কত? 0.7 ভোল্ট। তাহলে এটি কোন সাইকেলের জন্য? এই সাইকেলের জন্য। কখন? যখন সুইচটি খোলা থাকবে, মানে এই সুইচটি খোলা থাকবে। নেক্সট, এখন আমরা
এই সাইকেলের কথা ভাববো। এই সাইকেলের জন্য এই প্রান্তটি কি থাকবে? নেগেটিভ, এই প্রান্তটি পজিটিভ। তাহলে নেগেটিভের সাথে কার সংযোগ রয়েছে? পি এর। আর এন গ্রাউন্ডে রয়েছে। তাহলে এই ডায়োডটি কেমন থাকবে? এই ডায়োডটি রিভার্সড বায়াসে থাকবে। তাহলে যদি রিভার্সড বায়াসে থাকে তাহলে আমাদের সার্কিটটি মডিফাই করে ড্র করলে দাঁড়ায় নেগেটিভ পজিটিভ। ওয়ান পয়েন্ট টু ভোল্ট, এটি পি, এটি। তাহলে যেহেতু নেগেটিভের সাথে পি প্রান্তের সংযোগ রয়েছে আর এন গ্রাউন্ডে রয়েছে, তাহলে ডায়োডটি কেমন থাকবে? ডায়োডটি রিভার্সড বায়াস থাকবে। তো রিভার্সড বায়াস হওয়ার জন্য এখানে কি হয়েছে? সংযোগ নেই। তাহলে যখন এটি, তাহলে এই কারেন্ট, এই সার্কিটটির মধ্যে যদি কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে? এদিক দিয়ে কি যাবে? যাবে না। এই দিকে কি যাবে? যাবে না, কারণ এদের বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাহলে ইনপুটের যা কারেন্ট সম্পূর্ণটা কোন দিক দিয়ে যাবে? আমরা যদি এখানে আউটপুট মেজার করি এখানে আর এই প্রান্তে, তাহলে সম্পূর্ণ ইনপুটটা কোন দিক দিয়ে যাচ্ছে? আউটপুটের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে ইনপুট যা হবে আউটপুটও সেই রকমই পাওয়া যাবে। কারণ কি? কারণ দেখো এগুলোর মধ্যে সংযোগ নেই। তাহলে কারেন্ট যদি যায় তো কারেন্ট এগুলো দিয়ে যাবে না, এগুলোতে যাবে না, কারণ এগুলোতে সংযোগ নেই। তাহলে ইনপুট সম্পূর্ণটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে। তাহলে আউটপুটে কত পাওয়া যাবে? ইনপুটে যা আছে সেটাই পাওয়া যাবে। তাহলে আউটপুট কত? ইনপুটে কত আছে? ইনপুটে রয়েছে 3 ভোল্টের অ্যাম্পলিটিউডের ট্রায়াঙ্গেল ওয়েভ। তাহলে আউটপুটে কি পাওয়া যাবে? 3 ভোল্টের -3 ভোল্টের ট্রায়াঙ্গেল ওয়েভ। তাহলে আমরা পজিটিভ সাইকেলে কি পেলাম? 0.7 ভোল্ট। আর নেগেটিভ সাইকেলে কি পেলাম? -3 ভোল্ট। তাহলে আমাদের পজিটিভ সাইকেলের জন্য কি পেলাম? 0.7 ভোল্ট। আর নেগেটিভ সাইকেলের জন্য -3 ভোল্ট। তাহলে এটি হচ্ছে আমাদের আউটপুট। কখন? যখন দ্য সুইচ ইজ ওপেন, মানে এটি খোলা অবস্থায় থাকবে। তাহলে খোলা অবস্থায় আমাদের আউটপুটটি কি? এটি। আর ইনপুটটি এটি। তো এটি হচ্ছে ফার্স্ট পার্টের সলিউশন, হোয়েন দ্য সুইচ ইজ ওপেন। এখন আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব, হোয়েন দ্য সুইচ ইজ ক্লোজড। তো সুইচটি ক্লোজ থাকলে সার্কিটটি আমরা যদি ড্র করি কেমন দাঁড়ায়? সুইচটি যদি ক্লোজ থাকে তাহলে 1 কিলো ওহম, সুইচটি ক্লোজড। ওয়ান 1.2 ভোল্ট। এখানে আউটপুট, এটি ইনপুট। তাহলে সুইচটি যখন ক্লোজড, এই সুইচটি যখন ক্লোজ, তো আমাদের সার্কিটটি কি দাঁড়ালো? এটি। এখন আমরা এই সার্কিটটিতে ইনপুটে দিব কেমন ভোল্টেজ? ট্রায়াঙ্গেল ওয়েভ। কত? 3 ভোল্ট। এটি কত? -3 ভোল্ট। তাহলে আমরা এবার এতটুকু সাইকেলের জন্য এবার ভাববো, ইনপুটে এতটুকু সাইকেলের পজিটিভ সাইকেলের কথা ভাবছি। তাহলে এটি কি হবে? প্লাস। এটি কি? মাইনাস। আবার এই ডায়োডে এটি কি? পি, এটি এন। এটি কি? এন, এটি পি। তাহলে দেখো পজিটিভের সাথে কার সংযোগ রয়েছে? পি এর। আর এন এর সাথে কার রয়েছে? গ্রাউন্ডের। তাহলে এই ডায়োডটা কেমন থাকবে? এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। আর পজিটিভের সঙ্গে এদিকে কার সংযোগ রয়েছে? এন। আর পি এর সাথে এই 1.2 ভোল্ট মানে নেগেটিভ। তাহলে এই ডায়োডটা কেমন থাকবে? এই ডায়োডটা রিভার্স বায়াস থাকবে। তাহলে এতটুকু সাইকেলের জন্য
এটি প্লাস এটি মাইনাস, তখন আমাদের এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটি রিভার্স বায়াস। তো এই পজিটিভ সাইকেলের জন্য আমাদের সার্কিটটি ড্র করলে কি দাঁড়ায়? দাঁড়ায় 0.7 ভোল্ট 1 কিলো ওহম প্লাস মাইনাস 1.2 ভোল্ট আউটপুট। তাহলে এই ডায়োডটি কি? এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসের জন্য সিলিকন হওয়ার জন্য এখানে কত ভোল্টেজ তৈরি হবে? 0.7 ভোল্ট। এই ডায়োডটি কেমন বায়াসটা আছে? এটি রিভার্স বায়াস হয়েছে। রিভার্স বায়াস থাকলে এদের মধ্যে সংযোগ নেই। তাহলে দেখো, আমি যদি এবার এতটুকু সাইকেলের জন্য এখানে ভোল্টেজ দিই, তাহলে আউটপুটে যদি মেজার করি, আউটপুটের সাথে কার সংযোগ রয়েছে? এই প্রান্ত। আর আউটপুটের আরেকটা কোথায় রাখবো? এখানে মেজার করবো। এখানেই মানে কি? এটিও গ্রাউন্ড, এটিও গ্রাউন্ড। তাহলে আউটপুটের সাথে সংযোগ কার রয়েছে? এই প্রান্তটার আর এই প্রান্তটার। তাহলে আউটপুটে যদি আমি ভোল্টেজ মেজার করি, কত ভোল্টেজ পাবো? 0.7 ভোল্ট। কারণ এখানে আমি যদি ভোল্টেজ মেজারটা করি, তাহলে এর সাথে দেখো সংযোগ রয়েছে 0.7, আর এদিকে সংযোগ থাকবে এই এন। তার জন্য এখানে কত ভোল্টেজ পাবো? 0.7 ভোল্ট। কখন? এই সাইকেলটির জন্য। তাহলে এই সাইকেলটির জন্য আমি কি পেলাম? আউটপুটটি 0.7 ভোল্ট। এটা দাঁড়ালো। এবার আমরা এতটুকু সাইকেলের জন্য ভাবো, এতটুকুর জন্য এটি কি? নেগেটিভ, আর এটি পজিটিভ। তাহলে এই নেগেটিভের সাথে কার সংযোগ রয়েছে? পি। আর এন কি রয়েছে? গ্রাউন্ড। আর নেগেটিভের সঙ্গে কার রয়েছে? এন। আর পি কেমন রয়েছে? নেগেটিভ। তাহলে এই ডায়োডটা কেমন থাকবে? এই ডায়োডটা রিভার্স বায়াস থাকলো। আর এই ডায়োডটা কেমন থাকবে? এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। তাহলে রিভার্স বায়াস থাকার জন্য আমাদের সার্কিটটি মডিফাই করে দাঁড়ালে কি দাঁড়ায়? নেগেটিভ, পজিটিভ, এটি নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, 1.2 ভোল্ট, 0.7 ভোল্ট। তাহলে দেখো, এই নেগেটিভ সাইকেলটিতে এটি মাইনাস, এটি প্লাস, আর এই ডায়োডটা কেমন থাকছে? এই ডায়োডটা রিভার্স বায়াস থাকছে। রিভার্স বায়াসের জন্য এদের মধ্যে সংযোগ নেই। আর এদিকে কত আছে? 1.2 ভোল্ট। আর এই ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কত এখানে? নেগেটিভ, -3 ভোল্ট। তাহলে এদিকে -3 ভোল্ট, এদিকে 1.2 ভোল্ট, এটি নেগেটিভ ভোল্টেজ। তো নেগেটিভ কি? 1.2 ভোল্ট বেশি, আর এটি -3 ভোল্ট কম। তার জন্য ডায়োডটা কি থাকবে? ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য আমাকে কি করতে হবে? এখানে 0.7 ভোল্ট ড্র করলাম। তাহলে এবার যদি আমরা আউটপুট মেজার করি, এখানে আর এখানে, আউটপুটে কি পাবো? দেখো, আউটপুটের সাথে কার সংযোগ রয়েছে? এই দুটো ভোল্টেজের সংযোগ রয়েছে। 0.7 রয়েছে আর 1.2 রয়েছে। তাহলে আউটপুটে যখন ভোল্টেজ মেজার করব, তখন কি ভোল্টেজ পাবো? এটি যোগ এটি। কারণ কি? এদিকে দেখো, এর সাথে এর সংযোগ রয়েছে। আউটপুটে একটি এখানে জয়েন করতে হবে, আমাদের আরেকটি প্রান্ত এখানে জয়েন করতে হবে। তাহলে আউটপুটে যদি মেজার করি, তাহলে যেহেতু এর সাথে সংযোগ রয়েছে, তাহলে আউটপুটে কত পাবো? 0.7 প্লাস 1.2 মানে 1.9 ভোল্ট। তাহলে আউটপুটটি আমাদের কি দাঁড়ালো? -1.9 ভোল্ট। তাহলে পজিটিভ সাইকেলের জন্য কত? 0.7 ভোল্ট। আর নেগেটিভ সাইকেলের জন্য -1.9 ভোল্ট। তাহলে আমাদের আউটপুটটি ড্র করলে কি দাঁড়ায়? এটি কত? 0.7 ভোল্ট।
এটি কত -1.92। তো এটি হলো আমাদের আউটপুট ভোল্টেজের ওয়েভফর্ম। কখন? যখন সুইচটি ক্লোজড। তাহলে সুইচটি ওপেন থাকলে হয় এটি, আর সুইচটি যখন ক্লোজড তখন আউটপুট ভোল্টেজ দাঁড়ায় এটি 0.7 ভোল্ট -1.9 ভোল্ট। এখন আমরা নেক্সট প্রবলেম নিয়ে ডিসকাশন করব। নেক্সট প্রবলেম, কনসিডার দ্য ফলোইং সার্কিট with two identical silicon diodes. Okay, the input as voltage waveform has the peak voltage Vp is equal to 2 volt as shown. Okay, তো আমাদের সাইডটিতে কি বলেছে, প্রবলেমটিতে বলা আছে যে এখানে ইনপুটে কি ভোল্টেজ দিয়েছে, ইনপুটে সাইন ওয়েভ ভোল্টেজ দিয়েছে, যার পিক ভ্যালু কত, পিক ভ্যালু বলেছে 2 ভোল্ট, মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। আর এখানে ইনপুটে কি দেওয়া রয়েছে, এই সাইন ওয়েভটি দেওয়া রয়েছে। আর এই ডায়োডগুলো কেমন ডায়োড, এই ডায়োডগুলো বলে দিয়েছে সিলিকন ডায়োড। এবার সিলিকন ডায়োড বলে দেওয়া রয়েছে, এবারে আমাদের আউটপুটে ভোল্টেজটা মেজার করতে বলেছে। তো আমাদের অপশনে চুজ করতে হবে আউটপুট ভোল্টেজটি এগুলির মধ্যে কোনগুলো। তো এখন আমরা এর সলিউশন নিয়ে ডিসকাশন করব। তাহলে দেখো, ইনপুটে কি ভোল্টেজ দেওয়া রয়েছে, ইনপুটে দেওয়া রয়েছে সাইন ভোল্টেজ। কোথায় দিচ্ছে, এখানটাতে। তাহলে আমি পজিটিভ সাইকেলের জন্য কথা ভাবছি। পজিটিভ সাইকেলের জন্য এটি কি প্লাস, এটি কি মাইনাস। তো পজিটিভ সাইকেলের জন্য আমাদের সার্কিটটি মডিফাই করে ড্র করলে কি দাঁড়ায়, দেখো যে পজিটিভ পিএ, তাহলে পজিটিভ সাইকেলে এটি প্লাস, এটি মাইনাস। আবার ডায়োডে এই প্রান্তটি কি পি, এই প্রান্তটি কি এন, এই প্রান্তটি কি এন, এই প্রান্তটি কি পি। তাহলে দেখো প্লাসের সাথে কার সংযোগ রয়েছে, পি এর, আর এন এর সাথে কার সংযোগ রয়েছে, নেগেটিভের। তাহলে এই ডায়োডটি কেমন রয়েছে, এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে রয়েছে। আর প্লাসের সাথে কার সংযোগ রয়েছে, এনের, আর পি এর সাথে নেগেটিভের। তাহলে এই ডায়োডটি কেমন বায়াসে রয়েছে, এই ডায়োডটি রিভার্স বায়াসে রয়েছে। তো আমাদের সার্কিটটি মডিফাই করে দাঁড়ালে হয় তাহলে যখন এতটুকু সাইকেলের জন্য এটি প্লাস, এটি মাইনাস, আর এই ডায়োডটি কি ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটি কি রিভার্স বায়াস। তাহলে এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস থাকার জন্য এখানে কি থাকবে 0.7 ভোল্ট তৈরি হবে। কারণ কি, এটি সিলিকন ডায়োড বলেছে। আর এই ডায়োডটি কেমন রয়েছে, এই ডায়োডটি রিভার্স বায়াসে রয়েছে। তো রিভার্স বায়াসে তাহলে এদের মধ্যে সংযোগ থাকবে না। তাহলে আমি যদি ভোল্টেজ এখন আউটপুটে মেজার করি, তাহলে দেখো এই পি এর সাথে কার সংযোগ রয়েছে, এই প্রান্তটা। আর কিউর সাথে কার সংযোগ রয়েছে, এন প্রান্তটা। তাহলে আউটপুটে যদি আমি এখন ভোল্টেজ মেজার করি এই দুই প্রান্তে, তাহলে আউটপুটে ভোল্টেজ কত পাবো, আউটপুটে ভোল্টেজ পাবো 0.7 ভোল্ট। কারণ পি এর সাথে এর সংযোগ রয়েছে আর কিউর সাথে এর সংযোগ রয়েছে। তাহলে আউটপুটে কত পাচ্ছি 0.7 ভোল্ট। তাহলে আউটপুটে আমার কি দাঁড়ালো 0.7 ভোল্ট। কখন, এই সাইকেলটির জন্য, এই সাইকেলটির জন্য আমার আউটপুটটি 0.7 ভোল্ট। এখন আমি এই সাইকেলটির কথা ভাবব। এই সাইকেলটির জন্য এটি কি নেগেটিভ, এটি কি পজিটিভ। তাহলে নেগেটিভের সাথে কার সংযোগ রয়েছে, পি এর, আর এন এর সাথে পজিটিভের। তাহলে ডায়োডটি কেমন থাকবে, ডায়োডটি রিভার্স বায়াস থাকবে।
আর এন এর সাথে কার সংযোগ রয়েছে? নেগেটিভের। তাহলে এই ডায়োডটি, আর পি এর সাথে কার সংযোগ রয়েছে? পজিটিভের। তাহলে এই ডায়োডটি কেমন থাকবে? এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস থাকবে। তাহলে এই ডায়োডটি রিভার্স বায়াস, এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস। কখন? এতটুকু সাইকেলের জন্য। তো আমাদের সার্কিটটি মডিফাই করে ড্র করলে দাঁড়ায় আর নেগেটিভ পজিটিভ আর 0.7 ভোল্ট পিকি। তাহলে এই নেগেটিভ আর এটি পজিটিভ হওয়ার জন্য এই ডায়োডটি রিভার্স বায়াস, এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস। তো রিভার্স বায়াস হওয়ার জন্য এদের মধ্যে সংযোগ নেই। আর এই ডায়োডটি কেমন আছে? ফরওয়ার্ড বায়াস, তার জন্য এখানে 0.7 ভোল্ট তৈরি হয়েছে। ফরওয়ার্ড বায়াস, আবার এটি সিলিকন ডায়োড, তার জন্য 0.7 ভোল্ট। তাহলে এখন যদি আমি আউটপুটে ভোল্টেজ মেজার করি, কত ভোল্টেজ পাবো? দেখো পি এর সাথে কার সংযোগ রয়েছে? এই দুই প্রান্তর সঙ্গে এই প্রান্তটি সংযোগ রয়েছে। তাহলে এখানে যদি ভোল্টেজ মেজার করি, কোন ভোল্টেজটি পাবো? 0.7 ভোল্ট প্লাস এই আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটি সেটি পাবো। কারণ কি? দেখো এই দুই প্রান্তে ভোল্টেজ মেজার করলে আমি এই দুই প্রান্তের ভোল্টেজ পাবো। এই দুই প্রান্তের ভোল্টেজ কত? 0.7 ভোল্ট, আর হচ্ছে আর এর অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে আমাকে আর এর অ্যাক্রসে ভোল্টেজটি মেজার করতে হবে। ইনপুটে কি দেওয়া রয়েছে? ইনপুটে দেওয়া রয়েছে -2 ভোল্ট, কারণ আমি এতটুকু সাইকেলের জন্য ভাবছি। তাহলে ইনপুটে আছে -2 ভোল্ট। তাহলে দেখো কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে? এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। এদিকে তো যাবে না, কারণ এদিকে সংযোগ নেই। তাহলে এই পাথে টোটাল ভোল্টেজ কত? 2 - 0.7 ভোল্ট। তাহলে 2 - 0.7 ভোল্ট এই পাথে, এদিক দিয়ে। আর কারেন্ট কত? এটি হচ্ছে টোটাল ভোল্টেজ। আর টোটাল রেজিস্ট্যান্স কত? আর প্লাস আর, মানে 2R। তাহলে আমি কার অ্যাক্রসে ভোল্টেজটি মেজার করবো? আর এর অ্যাক্রসে। তাহলে এটি কারেন্ট দাঁড়ালো ইন্টু আর। তাহলে এটি হয়ে গেল আমার এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ। এটি দাঁড়ালে কত দাঁড়ায়? 1.3/2 means 0.65. Next problem. Consider the following circuit. Okay. Find the voltage across each diode. Okay. At 300 Kelvin. If the breakdown voltage of each diode is 9.2 volt, of case 2 8.8 volt. তাহলে আমাদের কি বলেছে যে এই সার্কিটটিতে প্রত্যেকটা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটি বের করতে বলেছে। মানে এই D1 ডায়োডটাও রয়েছে, D2 ডায়োডটাও রয়েছে, এই ডায়োডটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে বলেছে। তো ডায়োডের প্রবলেম সলিউশন করার সময় আমি কি বলেছিলাম যে ডায়োডের এই প্রান্তটি কি? পি, এই প্রান্তটি কি? এন। এগুলো লিখে নিতে হবে। এই প্রান্তটি কি? পি, এই প্রান্তটি কি? এই প্রান্তটি এন, এই প্রান্তটি পি। তাহলে দেখো পি এর সাথে কার সংযোগ রয়েছে? পজিটিভ। আর এন এর সাথে এদিক দিয়ে নেগেটিভ। তাহলে এই ডায়োডটা কেমন থাকবে? ফরওয়ার্ড বায়াস। আর এই ডায়োডে দেখো পি প্রান্তের সাথে কার সংযোগ রয়েছে? নেগেটিভ। আবার এন প্রান্তের সাথে এদিকে কার সংযোগ রয়েছে? পজিটিভ। তাহলে এই ডায়োডটা কেমন থাকবে? রিভার্স বায়াস। তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড, এই ডায়োডটা রিভার্সড বায়াস থাকবে। তাহলে যদি এই ডায়োডটা রিভার্স বায়াস থাকে, তাহলে এদিক দিয়ে কারেন্ট কত যাবে? কারণ আমরা কারেন্ট কি জানি? প্লাস থেকে মাইনাসের দিকে যাই। তো ডায়োডের ইকুয়েশন আমরা কি জানি? I = IS
এক্সপোনেনশিয়াল ইভি বাই ইটা কেটি মাইনাস 1। তো এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে ডায়োডের ইকুয়েশন। তাহলে দেখো এই ডায়োডটা কেমন ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটা কেমন রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসের জন্য এদিক দিয়ে কী কারেন্ট যাবে, এদিক দিয়ে যাবে এই রিভার্স স্যাচুরেশন কারেন্টই এদিক দিয়ে ফ্লো হবে। কারণ কি, কারণ কি দেখো এই ডায়োডটি পরপর যুক্ত রয়েছে, তাহলে এদিক দিয়ে যা কারেন্ট যাবে এদিক দিয়েও সেম কারেন্ট যাবে। কারণ কি এগুলো সিরিজে আছে, তাহলে এদিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে আইএস, কারেন্ট কত যাচ্ছে আইএস। তাহলে এই ইকুয়েশনটি কার জন্য অ্যাপ্লিকেবল হবে, এর জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে কারেন্ট কত আই ইকুয়াল টু কত আই এস ইজ ইকুয়াল টু আই এস ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ইবি, ইটার মানটা হচ্ছে 1 এখানে ধরা হয়েছে, তাহলে কেটি মাইনাস 1। তাহলে আইএস আইএস ক্যান্সেল, তো আমাদের কি দাঁড়ালো এক্সপোনেনশিয়াল ইভি বাই কেটি ইজ ইকাল টু 2। তাহলে কী দাঁড়ালো ইভি বাই কেটি ইজ ইকাল টু ln 2। তাহলে ভি কী দাঁড়ালো কেটি বাই ই ln 2। তাহলে দেখো এই আই কারেন্টটি কার মধ্যে যাচ্ছে, এর মধ্য দিয়ে যাচ্ছে। আর এটি ডায়োডের কার জন্য অ্যাপ্লিকেবল এই ইকুয়েশনটি, এটি যখন ফরওয়ার্ড বায়াস থাকবে, ফরওয়ার্ড বায়াসের জন্য ভিটি পজিটিভ, তার জন্য এই টার্ম দুটো থাকবে। তাহলে এই ভোল্টেজটি কার অ্যাক্রসে, এই D1 অ্যাক্রসে ভোল্টেজ। কারণ এই ইকুয়েশনটি ইয়ের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, রিভার্স বায়াসের জন্য ভোল্টেজ নেগেটিভ হয় আমাদের, তো তখন এই ইকুয়েশনটি অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এই ভোল্টেজটি কার অ্যাক্রসে পেলাম D1 এর, ভোল্টেজটিকে নাম দিলাম V1। তো দেখো আমাদের টেম্পারেচার বলে দেওয়া আছে প্রবলেমটিতে কত 300 ক্যালভিন। তাহলে যদি আমি T300 বসাই, কে এর মান যদি বসাই, কে এর মান হচ্ছে 1.38 × 10⁻23, টি এর মান কত 300। তাহলে এগুলো যদি মান বসাই তো আমাদের -23, ই এর মান তো আমরা জানি 1.6 × 10⁻19। তো এগুলো মান বসালে আমাদের দাঁড়ায় V1 এর মান 0.082 ভোল্ট। তাহলে 0.018 ভোল্ট, সরি তাহলে এই ভোল্টেজটি V1 ভোল্টেজটি কোথায় পাবো আমরা, এখানটাতে পাবো D1 অ্যাক্রসে। আর D2 অ্যাক্রসে ভোল্টেজ কত পাবো, তাহলে D1 অ্যাক্রসে কত পেলাম 0.018 ভোল্ট। D2 অ্যাক্রসে কত পাবো, এখানে কত আছে 9 ভোল্ট, 9 ভোল্টের মধ্যে এই কত পেলো 0.018 ভোল্ট। তাহলে এই কত পাবে, এ বাকিটা পাবে 9 - 0.018 মানে কত 8.982 ভোল্ট। তাহলে এ পেলো 0.018 ভোল্ট আর এ পেলো 8.982 ভোল্ট। এবার দেখো আমাদের কি বলে দিয়েছে প্রবলেমটিতে, ইফ দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ ইচ ডায়োড ইজ 9.2 ভোল্ট। তাহলে এর ভোল্টেজ কত 9.2 ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে দেখো ব্রেকডাউন কখন হয়, ব্রেকডাউন ঘটানোর জন্য আমাদেরকে রিভার্স বায়াস করতে হয়। তাহলে এটি এদের মধ্যে কোনটি রিভার্স বায়াস রয়েছে, এটি রিভার্স বায়াস রয়েছে। তাহলে এর রিভার্স বায়াস ব্রেকডাউন ভোল্টেজ কত 9.2 ভোল্ট, কিন্তু এ কত পাচ্ছে 8.982 ভোল্ট। তাহলে কি এর ব্রেকডাউন ঘটবে, এর ব্রেকডাউন ঘটবে না। কারণ কি এর ব্রেকডাউন ভোল্টেজ 9.2 ভোল্ট, সেটি এই ভোল্টেজের থেকে অনেকটা বেশি, তার জন্য এই ডায়োডের ব্রেকডাউন ঘটবে না। তাহলে আমার যখন 9.2 ভোল্ট রয়েছে তখন এর অ্যাক্রসে কত ভোল্টেজ পাবো
0.018 ভোল্ট, আর এর অ্যাক্রসে 8.982 ভোল্ট। বুঝতে পারলে? এটি হলো কেস 1। এবার কেস 2 আমাদের ব্রেকডাউন ভোল্টেজ কত বলেছে? 8.8 ভোল্ট। তাহলে এর ভোল্টেজ কত? ব্রেকডাউন ভোল্টেজ 8.82। ব্রেকডাউন ভোল্টেজ শুধু রিভার্স বায়াস ডায়োডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তার জন্য এর ক্ষেত্রেই শুধু বের করছি। তাহলে 8.8 ভোল্ট পেলেই এর কি ঘটবে? ব্রেকডাউন ঘটে যাবে। কিন্তু এ পাচ্ছে কত? 8.982 ভোল্ট। তাহলে এটি ভোল্টেজ কি 8.8 ভোল্টের থেকে বেশি। তো বেশি হওয়ার জন্য কি হবে? এই ডায়োডের ব্রেকডাউন ঘটে যাবে। তাহলে ব্রেকডাউন যখন ঘটে যায় তখন কি না এই ভোল্টেজটি এর ফিক্সড ব্রেকডাউন ভোল্টেজই বজায় রাখবে। এর কত ভোল্টেজ ছিল? 8.982 ভোল্ট, আর এর ব্রেকডাউনের ভোল্টেজ থেকে কি বেশি। তো যখনই বেশি ঘটবে তখন ব্রেকডাউন ঘটে গেলেই এই ভোল্টেজটি আর ধরে রাখতে পারবে না, তখন রাখবে কত? 8.8 ভোল্ট। কারণ এর ব্রেকডাউন ভোল্টেজটি 8.8 ভোল্ট, তাহলে ওই ভোল্টেজের থেকে বেশি আর ধরে রাখতে পারবে না, ওই ভোল্টেজটি এর অ্যাক্রসে থাকবে। তাহলে D2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত থাকবে? 8.8 ভোল্ট। কেন? কারণ এই ভোল্টেজটা বেশি হওয়ার জন্য ব্রেকডাউনের থেকে এর ব্রেকডাউন ঘটে গেছে। তাহলে ব্রেকডাউন যত ভোল্টেজ ওই ততই ফিক্সড ভোল্টেজ এখানে রাখবে। এটি হলো D2 এর অ্যাক্রসে ভোল্টেজ। আর তাহলে D1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত থাকবে? 9 মাইনাস 8.8 কত? 0.2 ভোল্ট। তাহলে প্রথম কেসে ব্রেকডাউনটা বেশি 9.2 ভোল্ট, তার জন্য এই ভোল্টেজটি থাকবে। দ্বিতীয় কেসে ব্রেকডাউনটি D2 ভোল্টেজটি বেশি হওয়ার জন্য এর ব্রেকডাউন ঘটে যাবে। ব্রেকডাউন ঘটে যাওয়ার জন্য এর ব্রেকডাউন ভোল্টেজটি বজায় রাখবে কত? 8.8 ভোল্ট। আর D1 এর ভোল্টেজ কত থাকবে? 0.2 ভোল্ট। তো এটি কেস 1 এর জন্য, এটি কেস 2 এর জন্য। তো এটি হলো আমাদের এই প্রবলেমের সলিউশন। নেক্সট প্রবলেম, অ্যাজুমিং দ্য ডায়োডস ইন দিস সার্কিট টু বি আইডিয়াল, ফাইন্ড দ্য ভোল্টেজ V0। তাহলে আমাদের এই ডায়োডগুলোকে কি বলেছে? আইডিয়াল বলেছে। কি বের করতে বলেছে? V0 বের করতে বলেছে। তো প্রবলেমটি সলভ করার সময় আমাদের এই ভোল্টেজটি লিখে নিলাম। এবার এই ডায়োডের কি বলেছিলাম? ডায়োডের প্রবলেম সলভ করার সময় এর P আর N প্রান্তগুলো লিখে নিতে হয়। তাহলে দেখো, এই P এর সাথে কার সংযোগ রয়েছে? প্লাসের। আর N এর সাথে এদিক দিয়ে মাইনাসের। তাহলে এই ডায়োডটি কেমন থাকবে? এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াস থাকবে। আর এদিকে দেখো, P এর সাথে কার সংযোগ রয়েছে? মাইনাসের। আর N এর সাথে কার রয়েছে? প্লাসের। তাহলে এই ডায়োডটি কেমন থাকবে? এই ডায়োডটি রিভার্সড বায়াস থাকবে। তো আমাদের সার্কিটটি মডিফাই করে যদি আমরা ড্র করি, তাহলে ড্র করলে আমাদের কি দাঁড়ায়? এটি কি থাকবে? ফরওয়ার্ড বায়াসড। তাহলে ফরওয়ার্ড বায়াসের জন্য শর্ট হয়ে গেল। টেন ভোল্ট। এদিকে কত? 10 10 আউটপুট। তাহলে কি বললাম? এই ডায়োডটি কি হয়েছে? ফরওয়ার্ড বায়াস। এই ডায়োডটি রিভার্স বায়াস। তা ফরওয়ার্ড বায়াসের জন্য আমাদের এভাবে শর্ট হয়ে গেল, যেহেতু এগুলো আইডিয়াল ডায়োড। আর এই ডায়োডটি কেমন রয়েছে? রিভার্স বায়াস। রিভার্স বায়াস হওয়ার জন্য এদের মধ্যে সংযোগ নেই। তাহলে কি এই ব্যাটারিটি কোনো কাজ করবে? এদিকে কি ভোল্টেজ কারেন্ট পাঠাতে পারবে? পারবে না। তাহলে এই ব্যাটারিটি কাজই করবে না। তাহলে দেখো, এই ব্যাটারিটি কি, এদিক থেকে কারেন্ট আসলো,
এদিকে কি যাবে? যাবে না, কারণ এদিকে কোনো সংযোগ নেই। তার কারেন্টটা কোন দিকে যাবে? এই দেব, এদিক দিয়ে আর যাবে না। কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। তাহলে আমার ব্যাটারিটির কারেন্ট এদিক দিয়েই পাঠাচ্ছে। তো এই কারেন্টের মানটি কত? ভোল্টেজ কত রয়েছে? 10 ভোল্ট। আর এই পাথে টোটাল রেজিস্ট্যান্স কত? 10 প্লাস 10 কত? 20 কিলো ওহম। আর আমি ভোল্টেজ কোথায় বের করতে হবে আমাদের? এখানে। এখানে ভোল্টেজ মানে কি? এই দুই প্রান্তের অ্যাক্রসে ভোল্টেজ। তো কারেন্ট কত দাঁড়ালো? 10 ভোল্ট বাই 20 কিলো ওহম। এটি হচ্ছে কারেন্ট। তাহলে ভি নট কি? আই ইন্টু কারেন্ট ইন্টু 10 কিলো ওহম। তো এটি সলভ করলে কত দাঁড়ায়? 10 বাই 20 ইন্টু 10 মানে দাঁড়ায় 5 ভোল্ট। তাহলে আমি ভি নট আউটপুটে কত ভোল্টেজ পাবো? 5 ভোল্ট। তো আমাদের অ্যান্সার 10 ভোল্ট, 20 ভোল্ট, 15 ভোল্ট, 5 ভোল্ট। তো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার ডি। নেক্সট প্রবলেম। The figure below shows the current voltage characteristics of a diode. Okay. When this diode is used in the circuit on the extreme right, okay, the current in milliampere through the diode will be TIFR 2013. মানে আমাদের এই যে I ভার্সেস V ক্যারেক্টারিস্টিক্স, এটি এই ডায়োডের বলা আছে। এবার আমাদের কি বের করতে বলেছে? দ্য কারেন্ট ইন মিলি অ্যাম্পিয়ার থ্রু দি ডায়োড, মানে এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট কত সেটি বের করতে বলে দাও, সেটি বের করতে আমাদের হবে। তো আমি কি বলেছিলাম? ডায়োডের প্রবলেম সলভ করার সময় এই প্রান্তটি এগুলো লিখে নেওয়া উচিত। তাহলে এই প্রান্তটি কি পি, এই প্রান্তটি কি এন। তাহলে এন এর সাথে কার সংযোগ রয়েছে? প্লাস। আর পি এর সাথে কার সংযোগ রয়েছে? মাইনাস। তাহলে এই ডায়োডটি কেমন থাকবে? এই ডায়োডটি রিভার্সড বায়াস থাকবে, কারণ প্লাসের সাথে এটি আর পি এর সাথে মাইনাসের সংযোগ রয়েছে। তাহলে এই ডায়োডটি কেমন রয়েছে? রিভার্স বায়াস। তাহলে দেখো আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্সতে কি বলেছে? দেখো এই ভোল্টেজ 1, 2, 3 ভোল্ট, তখন কারেন্টের মানটা কি এদিকে। তো এই ডায়োডটি কেমন রয়েছে? রিভার্সড বায়াস রয়েছে। তো রিভার্স বায়াসের জন্য কি আমাদের এই ভোল্টেজটি এদিকে কনসিডার করা উচিত? উচিত না, কারণ এটা ফরওয়ার্ড বায়াসের জন্য। আমাকে কোন দিকটা দেখতে হবে? এদিকে। তাহলে এদিকে দেখো -8 ভোল্ট, কারেন্ট কত? 0। -9 ভোল্ট, কারেন্ট কত? 0। যে মাত্র -10 ভোল্ট হলো, কারেন্টের মানটা কি হলো? 0 থেকে -40 মিলি অ্যাম্পিয়ার চলে গেল। মানে কি যে -10 ভোল্টে কারেন্টের মানটা হঠাৎ করে বেড়ে গেল। তাহলে -10 ভোল্টে কি হয়? যে কারেন্টটা যখন বেড়ে যায় কোনো ডায়োডের ক্ষেত্রে রিভার্স বায়াসে হঠাৎ করে, তখন ব্রেকডাউন ঘটে যায়। তাহলে -10 ভোল্টে কি ঘটেছে? ব্রেকডাউন ঘটে গেছে। তো ব্রেকডাউন ঘটে যাওয়ার জন্য এখানে কারেন্টের মানটা কি হয়েছে? হঠাৎ করে বেড়ে গেছে। তো এই ডায়োডটি কেমন রয়েছে? রিভার্সড বায়াস। তো রিভার্সড বায়াস কততে ব্রেকডাউন ঘটছে? 10 ভোল্টে ব্রেকডাউন ঘটে। তো এখানে ভোল্টেজ তো আমরা জানি না, এই ভোল্টেজটি যদি 10 ভোল্ট হয় তারপরই ব্রেকডাউন ঘটবে। তো আমাকে কি করতে হবে? প্রবলেমটিতে এই দুই প্রান্তে ভোল্টেজটি মেজার করতে হবে। তো ডায়োডটি ধরে নাও নেই, তাহলে ডায়োডটি না থাকলে এই দুই প্রান্তে ভোল্টেজটি হবে এই ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজ, কারণ এগুলো কিসে আছে? প্যারালালে আছে। তো সার্কিটটি মডিফাই করে ড্র করলে আমাদের কি দাঁড়ায়? $200 ওহম, 15 ভোল্ট। তাহলে আমাকে কি বের করতে হবে? এই দুই প্রান্তের ভোল্টেজটি। এই দুই প্রান্তের ভোল্টেজ মানে কি? এই প্রান্তের ভোল্টেজ। তো আমি কি দেখছি? এই ডায়োডটিকে ছাড়া এই দুই প্রান্তের ভোল্টেজটি বের করছি। কারণ কি দেখতে চাইছি যে এই দুই প্রান্তের ভোল্টেজটি কত, কারণ এটি এর প্যারালালে রয়েছে।
তো এটিকে ছাড়া এই দুই প্রান্তের ভোল্টেজটি দেখতে চাইছি। তাহলে আমার কোথায় ভোল্টেজ দেখতে হবে? এখানে। তাহলে সার্কিটটিতে কারেন্ট কত? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত? 200 আর প্লাস 200 আর 600। তাহলে রেজিস্ট্যান্স কি দাঁড়ালো? 800। তাহলে এটি হলো কারেন্ট। আমার কোথায় ভোল্টেজটি দেখতে হবে? 600-এর অ্যাক্রসে। তাহলে ভোল্টেজ ইকুয়াল টু কি? কারেন্ট মানে তাহলে ভোল্টেজটি বের করলে কি হয় আমাদের? কারেন্ট ইন্টু 600। তো এটি করলে কত দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে 90/8 মানে 11 2/4 means 1/4 means 1/4 means 25 এত। তাহলে 600-এর অ্যাক্রসে ভোল্টেজ কত? 11.25 ভোল্ট। তাহলে দেখো 600-এর অ্যাক্রসে আমি ভোল্টেজটি কত পেলাম? 11.25 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ কত? 11.25 ভোল্ট। তাহলে এখানেও ভোল্টেজ কত? 11.25 ভোল্ট। তাহলে এদিকে দেখো 10 ভোল্টেই ডায়োডের কি ঘটে যাচ্ছে? ব্রেকডাউন ঘটে যাচ্ছে। তাহলে এখানে ভোল্টেজ কত পাচ্ছে? 11.25 ভোল্ট। তাহলে এই ভোল্টেজটি কি 10 ভোল্টের থেকে অনেক বেশি। তাহলে বেশি হওয়ার জন্য এই ডায়োডটার কি ঘটবে? ডায়োডটার ব্রেকডাউন ঘটে যাবে। ব্রেকডাউন যখনই ঘটে যায় তখনই ও ভোল্টেজটি এই দুই প্রান্তে ফিক্সড ভোল্টেজ রাখবে। তাহলে ডায়োডের ব্রেকডাউন ঘটে যাওয়ার জন্য এই দুই প্রান্তে ভোল্টেজ কত? ব্রেকডাউন ভোল্টেজ, কারণ ব্রেকডাউন ঘটে গেছে। তাহলে এই দুই প্রান্তে ভোল্টেজ কত? 10 ভোল্ট এই দুই প্রান্তে, কারণ এর ব্রেকডাউন ঘটে গেছে। তাহলে এখানে যদি 10 ভোল্ট থাকে তাহলে এখানেও ভোল্টেজ কত থাকবে? 10 ভোল্ট। এই দুই প্রান্তে কত থাকবে? 10 ভোল্ট। তাহলে দেখো আমি যদি এখানে কারেন্ট ডিনোট করি তাহলে এটি আই নাম দিলাম, এটি আইএল, এটি যদি আইজেড আইডি নাম দিই তাহলে আই ইকাল টু কী দাঁড়ায়? আইডি প্লাস আইএল। তাহলে আইএল আইডি ইজ ইকাল টু কি? আই মাইনাস আইএল। তো আমাকে প্রবলেমটিতে কী বের করতে বলেছে? কারেন্ট থ্রু দ্য ডায়োড, মানে আইডিটা আমাকে বের করতে বলেছে। তো আইএলটা আগে প্রথমে বের করি। আইএলটা কি? 10 ভোল্ট বাই 600 ওহম, কারণ এখানে ভোল্টেজ কত? 10 ভোল্ট আর রেজিস্ট্যান্স কত? 600। তাহলে আইএল কত দাঁড়ালো? 10 ভোল্ট বাই 600 অ্যাম্পিয়ার। এটি হলো। তাহলে আমাদের আইএল বের হলো কত? 10/600। এবার আই বের করার জন্য আমাদের এই লুপটি নিয়ে কাজ করতে হবে। তাহলে এই লুপটি মানে কি? এতটুকু সার্কিট নিয়ে ভাবতে হবে। তাহলে এতটুকু সার্কিটে ভোল্টেজ কত? এদিকে 15, এদিকে কত? 10। তাহলে এই লুপটিতে ভোল্টেজ কত? 15 - 10 মানে 5 ভোল্ট। তাহলে ভি কত? 5 ভোল্ট। কোথায়? এই লুপটির জন্য। আর রেজিস্ট্যান্স কত? 200। তাহলে কারেন্ট কি দাঁড়ালো? আই 5/200 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আই কত দাঁড়ালো? 5/200 অ্যাম্পিয়ার। আর আইএল কত দাঁড়ালো? 10/600 অ্যাম্পিয়ার। তো আমাদের কি বের করতে বলেছে? আইডি। তাহলে আই কত? 5/200। আইএল কত? 10/600। তাহলে লসাগু করলে হবে 600, আর দিকে হবে হচ্ছে 15 - 10 মানে 5/600 অ্যাম্পিয়ার। একে মিলি অ্যাম্পিয়ার করলে দাঁড়ায় 50/6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটি করলে কত হয়? 8.3 মিলি অ্যাম্পিয়ার। তো 50/6 মিলি অ্যাম্পিয়ার মানে 8.3 মিলি অ্যাম্পিয়ার। এটি হলো আমাদের কি? আইডি মানে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট। তো ডায়োডের মধ্য দিয়ে আমাদের কারেন্ট কত দাঁড়ালো?
8.3 মিলি অ্যাম্পিয়ার। তো কারেক্ট অপশন কি? এ।